गुजरात में था, हर छोटी चीज पर मैं ध्यान रखता था। इवन मेरा जो विजिटिंग कार्ड होता था ना, वो भी मैं जापानी में बनाता था। जो वीडियोज बनाते थे हम प्रमोशनल, वो वीडियो को है जापानी भाषा में डबिंग करवाता था। यानी मुझे मालूम था कि मुझे इस रास्ते पर बड़ी मजबूती से आगे बढ़ना है। और मैं सभी राज्यों को कहता हूं, आसमान खुला है भैया, आप भी मेहनत करो, आओ मैदान में, बहुत फायदा होगा। নরেন্দ্র মোদীর ডেসপারেশনটা ভাবুন। একজন মুখ্যমন্ত্রী, গুজরাটের মতন একটা ইম্পর্টেন্ট রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কাশফুলের বালিশ বানানোর কথা বলেননি কোনোদিন, তিনি চপ শিল্পের কথা বলেননি, তিনি জাপানি গাড়ির কারখানা যাতে গুজরাটে আসে, এটা কিন্তু টাটা আসার পরে। নরেন্দ্র মোদী জানতেন যে টাটা আসলেও অন্য কারখানা আসবে কেন ভাই, আমি কি ডেলিভার করছি, আমি সিন্ডিকেট রাজ তৈরি করছি, আমি আরাবুল ইসলাম অনুব্রত মণ্ডলদেরকে সামনে এগিয়ে দিচ্ছি না। নরেন্দ্র মোদী যেটা বললেন, ভিজিটিং কার্ড পর্যন্ত উনি জাপানিজে লিখে বিতরণ করতেন জাপানে গিয়ে। গুজরাট কি কি করতে পারছে তার জন্য লোক রেখেছিলেন ডাবিং করে জাপানিজ ভাষায়, সেগুলোকে জাপানে পাঠানোর। তিনি বললেন যে অন্য রাজ্যকেও বলছি, প্রচুর অপরচুনিটি আছে, গোটা আকাশটা খোলা আছে, দিগন্ত বিস্তৃত। নরেন্দ্র মোদীর ভারত সত্যিই দিগন্ত বিস্তৃত যে অপরচুনিটি, সেই অপরচুনিটিগুলো পাচ্ছে, শুধু বাংলা পাচ্ছে না। তার কারণ বাংলার মুখ্যমন্ত্রী চান না।